পথে মুসা কালিমুল্লাহ কই মাছ বাজি কইরা রওনা হইলেন সফর সঙ্গী হিসাবে। 2 দিন 2 রাত্র হাঁটার পরে ওই লোকটা কই মাছের জন্য 2 দিন 2 রাত চলে গেলেন। মুসা নবী ডাক দেয়, কিরে সফর সঙ্গী আমার কই মাছটা কই? কয় হুজুর ওই যে 2 নদীর মোহনা নদীর মাঝখানে আপনি হাঁটার পথে একটু জিরায়া বসলেন, ওখানে কই মাছটা বাজা কই মাছটা জিন্দা হইয়া চলে গেছে, কিন্তু আমার শয়তানে আসোয়া দিয়া বুলাইয়া রাখছে, আমি বলতে পারি না। হুজুর আমার শয়তানে ধোঁকা দিয়া মনে করায় নাই, খেয়াল ছিল না, চলেন ওখানে যাই। আবার এক রাত্র রিটার্ন কইরা দেখতেছে যিনি খিজির আলাইহিস সালাম তিনি মাথার মধ্যে চাদর পেঁচাইয়া ঘুমায়া রইছে। একসাথে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী যায়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দেওয়ার পরে খিজির কো আলাইকুম আসসালাম। ও আল্লাহর পয়গম্বর, বেলায়েতের চক্ষুটা কেমন, দেখলে অন্তরের খবর বুঝে, তোমার মনে কি আছে কি নাই সব কিছু জানতে পারে। এখন ওয়াহাবি মার্কা যারা আকীদা, লা মাযহাবি আকীদা যারা, তারা কইব জালালি একটা দলিল দেন। একটু খেয়াল করেন, ইসিসি করাইলে হার্ট যখন আপনার ব্লক হইয়া যায়, পরীক্ষা করলে বিভিন্ন রকমের কম্পিউটারের পরীক্ষা দিয়া ধরা খায়। কথা কয় না? কম্পিউটার মানুষ বানাই না। কম্পিউটার যদি প্যাডের ভিতরে বুকের ভিতরে কয়টা রাস্তা ব্লক, কয়টা রগের মধ্যে চর্বি জমছে, রক্ত যায় না, এগুলা যদি মানুষের কম্পিউটারে বলতে পারে, আল্লাহ আমার নবীজিরে এমন একটা কম্পিউটার দিলেন রে। আল্লাহ কয় 80,000 আলম 18,000 জাত, কিভাবে বানাইলাম, কেমনে বানাইলাম, কবে কিয়ামত হইব, কবে শুরু হইল, সমস্ত জ্ঞান আমি আমার বন্ধুরে দান করে দিলাম। ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে ছিলে না রে তোরা নূরে নবী রে। আমার নবী জানে এই রাত্রে আল্লাহর জিবরাইল নবীকে নেওয়ার জন্য আসছে, তবু আমার নবী পিছাও খেল হইলেন উম্মতের ফয়সালার জন্য। আর এই নবীর নিরক্ষর বলার কারণে আমি আজকের এই আয়াত নিলাম, ওয়াজ নিলাম। এদিকে মুসা কালিমুল্লাহর জ্ঞান আর খিজিরের জ্ঞান এক না। মুসা কালিমুল্লাহ ওয়াজ অবস্থা আল্লাহ ধরে বসছে, মুসা রে তুমি সব কিছু জানো, কথাটা আমার কাছে পছন্দ হয় নাই। কেন রব? তোর সেবারও জ্ঞানী আছে, একটু জবান করে কোন আল্লাহু আকবার। আমার রব পারে না এমন কোনো কিছু নাই। যিনি গরিব থেকে বাদশা, বাদশা থেকে গরিব, তিনি কে? একসাথে কোন বানায় কে? আল্লাহ মরণও দিতে পারে, জিন্দা করতে পারে। আজকে মেহরাজের নবীর পরের রাত্র আল্লাহ যে আমাদেরকে একত্রিত ভাবে বসাইছেন, এটা আমাদের জীবন ধন্য। ইচ্ছা করলে আল্লাহ অনেক জায়গায় আমাদেরকে বসাইতে পারতেন। একটু সময় নিয়ে বসবেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ মাফির মুক্তি গিয়াসউদ্দিন তাকরিবে আসতেছে। আমি আবার বলবো, দেরি নাই, প্রেমের বাজারে বসে যান রে বাবা। আমরা প্রেমের ভিখারি, নবীর প্রেম পাওয়ার জন্য জান্নাতে বসলাম। আমি আপনাদেরকে খেয়াল করার জন্য বললাম। এবার খিজির আলাইহিস সালাম সালাম যখন দিলেন, সালামটুকু নেওয়ার পরে এবার দেখেন আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, কেন আজকের এই কথার দিকে গেলাম। খিজির কয় আপনি কেন আসছেন? কয় হুজুর তুমি আমার সফর সঙ্গী হিসাবে রাখবানি। কয় রাখলে তো আপনার 2টা জিনিস লাগবো। কয় কি লাগবো? কয় 1 নম্বর চুপ থাকতে হইব, 2 নম্বর আপনি ধৈর্য ধরতে হবে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গাম্বর রে বাবা, একটু খেয়াল করেন। মুসা কালিমুল্লাহ কয় ও আল্লাহর বন্ধু, বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, আপনারা তো আল্লাহ জ্ঞান দিয়েছে। আমি উলুল আজম নবীর মধ্যে একটু গরম নবী, যে নবী আজরাইলে থাপ্পড় দিয়া 2টা চক্ষু বাহির করছে। আপনি ওইতে হতাশা হয়েন না। আমি জবান দিলাম, আমি আপনার সাথে কথা বলতাম না, চুপ থাকবো। আমি আপনার সাথে মেজাজ দেখাইতাম না, সেটা যাইতাম না, ধৈর্য ধরে থাকবো, সবুরে নিয়ামত মিলে। আল্লাহু আকবার। কই তাহলে আমার কোনো বাধা নাই, আমি আপনারা নিতে রাজি আছি। হেঁটে 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 রওনা হইলেন 3 জনে। 2 দিনের খানা নাই, দানা নাই। খুব খেয়াল করবেন বাবা, একটু মনোযোগ।
নদী পড়লেন, নদী পাইর হবে। নৌকার মধ্যে তারা তিনজনে উঠলেন। তিনজনে ওঠার পরে নৌকা পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম মাঝি দেখে ছিলেন। মাঝি কয়, খিজির আলাইহিস সালাম আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আমি আপনারে চিনি, আপনি আমাকে ভাড়া দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, আপনারে আমি নদী পার করাইয়া দিমু। মুসা কালিমুল্লাহ তাকায়া রইছে, কেমন প্রেমের খেলা রে বাবা। আল্লাহ কইছে আমার সেও নাকি সে জ্ঞানী, কোন দিক দিয়া জ্ঞানী আমি দেখা লইমু। আমার আল্লাহ নবুয়তি দেওয়ার পরও আমার জ্ঞান নাকি কম, তার জ্ঞান নাকি বেশি। কেমনে আল্লাহ তারে জ্ঞানী বানাইছে আমি এটা বুঝা ছাড়া তার কদম ছাড়তাম না। আল্লাহ আরে হাদিসে পড়লি, কোরআনে পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সবাই নাবিয়ানা শাফিয়ানা মা। বাজান একটু খেয়াল করেন প্রেমের কি খেলা। এবার নৌকার উঠলেন, বাড়া নিলেন না, না নামার পরে 300 মাঝি নৌকা পার করাইয়া দিলেন। খুব খেয়াল করেন, মুসার লগে লইয়া, হাতুড়ি হাতে লইয়া খিজির আলাইহিস সালাম ওই বেটার নৌকার মাঝখানে যায় কোবাইয়া নৌকাটার ছিদ্রি কইরা ডুবাইয়া দিস। হায় হায়, মুসা কয় কি ওইটা কি করলেন? খিজির কয় আমি না আপনারা কইছি ধৈর্য ধরতেন, চুপ থাকতেন। এখনই আপনি পরীক্ষা ফেল করতে যাইতেছেন। আমি আপনারে বলছি আমার লগে থাকতে হইলে দুটা জিনিস আপনার লাগবে। 1 নম্বর কথা বলতে পারবেন না, 2 নম্বর ধৈর্য ধরতে হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কি প্রেমের খেলা রে বাবা, কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার। আসমানেতে প্রেমের সাগর বসাইয়াছ খোদারে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। মুসা নবী জিহ্বায় কামড় দিল, আমি প্রথমে তো ফেল করতাম, গেলাম। কয় কেন? আপনি নৌকাটা বেড়া আপনার টাকা নেয় নাই, নৌকা দিয়ে আপনার নদী পার করাইয়া দিছি, আমার তো বুঝে আসে নাই, আপনি নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছেন। ভালো উপকার করলো, আপনি বেড়াটার এই কাম করলেন কেন? কয় আপনি যদি চুপ না থাকেন তাহলে চইলা যান, আমার লগে থাকতে পারবেন না। মুসা নবী চুপ হয়ে গেলেন। এবার আর একটু সামনে যাইতে 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 3 দিন পার হইয়া গেছে। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যে মেহরাজুন নবীর নফল রোজা রাখছেন, রোজাদারদেরকে জিগাইন খিদাটা কত কষ্ট, পানি না খাইয়া থাকলে কত কষ্ট, কথা কয় না। আর তারা 3 দিন খানা খায় নাই, না খায়া 3 রাত্রের রাস্তা হাইটা মুসা কালিমুল্লাহ সহ একটা পাড়ার মধ্যে গেছে। যাইয়া দেখতেছে ফুরান একটা ওয়াল, অর্থাৎ আপনাদের দেশে ইট দিয়া ওয়াল করেনি, এই দেশে ওয়াল কয় না, কি কয়? ওয়াল, দেওয়াল যেটাই কোন ওই কদু আল্লাহ, কথা না খা দেওয়াল অথবা ওয়াল। আমরার কুমিল্লাতে ওয়াল আমরা রাখো দেওয়াল, দেওয়ালটা হিল্লা গেছে ফুরা যাইব। এবার খিজির কয় ও মুসা আসো না, তাদের গরিব মানুষ, তুমি আমি ধইরা মাটির দেওয়ালটা ভালো কইরা বাইন্দা নতুন কইরা দেই। বাজান মাটির দেওয়ালটা সুন্দর করে বেঁধে দিলেন। একটা দিন এখানে পার হয়ে গেল, কষ্টের বিনিময়ে 3 জনে মাটির দেওয়ালটা কত কষ্ট করে পানি দিয়া প্যাক দিয়া মাটির শক্ত করে দেওয়ালটা দাঁড় করে দিয়া 4 দিনের খিদা হইয়া প্রত্যেকের ঘরে ঘরে যায় রুটি খুঁজে, পানি খুঁজে, একটা লোকও পানি দেয় না, আল্লাহ রুটিও দেয় না। মুসা নবী রাগান্বিত হয়ে গেল, এগুলা কোন ধরনের মানুষ? বিনা টাকায় বিনা খরচে তাদের আমরা ওয়ালটা উঠাইয়া দিলাম, দেওয়ালটা কইরা দিলাম, কিন্তু তারা আমাদেরকে খানাও দেয় না, তারা আমাদেরকে একটা গ্লাস পানিও দেয় না। ও খিজির এরকম ওয়াল উঠাইতেন গেছেন কেন? খিজির আপনি না বলছি আপনি কথা বললে আমার সাথে যেতে পারবেন না। সুবহানাল্লাহ, পকেটে থাক।
প্রেমের কি নির্দেশন, প্রেমের কি কারবার। কেন বললাম? নবীরে জ্ঞানী বানাই নাই এমন কথা যারা বলবে, এদিকে দাও, নবীরে জ্ঞানী যারা বলে নাই একটু তাড়াতাড়ি দুরূদ। ওরে পাগল বলে বাতি জ্বলে বেঈমানে মলে জ্বলে না রে বেঈমানে মলে। পাগলের মিতে খোদাই আছে কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে বেঈমান মরলে জ্বলে না রে বেঈমান মরলে। পাগলের মিতে খোদাই আছে কানার দলে দেখে না। পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল কানার দলে পাইল না। পাগল মরলে বাতি জ্বলে বেঈমান মরলে জ্বলে না রে বেঈমান মরলে। পাগলের ভিতে খোদাই আছে কানার দলে দেখে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়াল দেওয়াল উঠায় ফেললেন, ঘরে ঘরে দরজায় দরজায় যায়, কিন্তু লাভ হবে কে? কেউ ওনাদেরকে রুটিও দেয় না, পানিও দেয় না। মুসা তো জিদ দে গুইসাবের মতন ফুলতাছে মারবা কারণ। মুসারে কইছে মুসা চুপ থাকো, এইদিকে মানুষ জায়গা হচ্ছে না, আপনারা আমার বাম পাশ পূর্ব পাশে চলে আসেন প্লিজ। একটু পরে তাইরি আসলে জায়গা পাবেন না, উনি অলরেডি রাস্তায়। আপনাদের এই যে স্টিলের ব্রিজ পার হয়ে গেছে, টাইম দিছে 9টার মধ্যে স্টেজ উঠলে আমার আর আজকে আমি মাঠটা গোছাইয়া দিয়া যায় যাতে ভাই ডাইরেক্ট আলোচনায় চলতে পারে। মেহরাজন নবীর আলোচনা দিছেন, নবীরে জ্ঞানী বানানোর জন্য পরিচয় করতো নবীর সাথে কারো তুলনা নাই, চাই শরীয়তে, চাই তরিকতে, চাই হাকিকতে, চাই মারেফতে। কথা কয় না কেন? কোন কিনার দিয়ে আমার নবীর সাথে কারো তুলনা হয়? আমরা প্রস্রাব করলে ব্লিচিং পাউডার দিল প্রস্রাবের গন্ধ যায় না। আপনারা দেখবেন মূত্রা খোলা মাদ্রাসা মসজিদের মূত্রা খোলার মধ্যে এক সপ্তাহ পরে আডার মতন গাছ জন্মা যায়। এগুলার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়ার পর নাকে হাত দিয়া যাওয়া লাগে প্রস্রাবে। আর নবীর প্রস্রাব মোবারক চোখের নিচে রাখাতে ফুরা হুজরা মোবারক মেশক আম্বরের গারান হইয়া গেছে রে। ওই গারান শুনিয়া উম্মে আইমানের ঘুম ভাঙার কারণে পাগলি ধৈর্য ধরতে না পাইরা নবীর নাজি গাইয়া প্রস্রাব মোবারক টান দিয়ে খেয়ে ফেলছে। আমার নবীর সামনে বলতে দেরি গো, আমার নবী কই পাগলি ভুল করস নাই, তুমি না জানলা প্রস্রাব আমার খাইছো, তোমারে আল্লাহ জান্নাতি বানাইয়া দিলা। তাই বলে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সবাই বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। হাফসি বিল্লাল পাগল হইয়া পাইছে নবীরে, তাহার মতন পাগল তুমি বানাও আমরা রে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগল। প্রেমের পাগল আমি খেলার পরে খিজির কয় আর এখানে দাঁড়া যাবে না, একটু পথ হাঁটার পরে সামনে যায়া একটা ছেলে যুবক, খুব খেয়াল করবেন, 7 বছর ছেলের ধইরা ছুরি পকেট থেকে টান দিয়া তার জবাই কইরা দিস। আচ্ছা বলুন তো, একটা ছেলের যদি সামনে জবাই কইরা দাঁড়া পয়গাম্বর মুসা কালিমুল্লাহর সামনে, মুসা কেমনে ধৈর্য ধরবো? মুসারে কইছে চুপ থাকবা, আর আমার সাথে তুমি মেজাজ দেখাইতে পারবা না, রাগ করতে পারবা না। মুসা খেপে গেলেন, আপনি এটা কি করলেন? এই ছেলেটা কি দোষ করলো তারে ধরে আপনি ছুরি দিয়া জবাই করে দিলেন? বুঝলাম না। খিজির কয় আমি তো আপনারে কইছি বুঝার দরকার নাই, আমার সাথে থাকতে হলে 1 নম্বর চুপ থাকবেন, জিদ দেখাইতে পারবেন না। আল্লাহ জ্ঞান বুঝাইবার জন্য মুসারে ওনার সাথে পাঠাইলো রে।
তাই জ্ঞান শিক্ষার কোনো সময় লাগে না, বয়স লাগে না, যার কোনো তার কাছে জ্ঞান শিখতে পারবেন। আব্বা গো, আমরা দেশের অল্প বিদ্যা বয়ন করি, জুতারে কয় আলমারি, দাওরা ফাঁস করি, নবীরে কয় হায়ের মতন, এতের জুতা দিয়ে ফিটলো আদায় হইতো না হক। কথা বল না গো, কোথায় নবী, কোথায় দাওরা ফাঁস? নবীর কাছে আসমানের এলেম আছে, আরশের এলেম আছে, কুরসির এলেম আছে, লোহের এলেম আছে, ৭০,০০০ নূরের এলেম আছে, জান্নাতের এলেম আছে, জাহান্নামের এলেম আছে। মেরাজের রাত্রে আল্লাহ প্রমাণ করাইলেন, তুই দাওরা পয়রা শরীয়তের মাস্টারি কইরা নবীর যদি আমার মতন কস, আমি জালালের জীবন থাকতে তোদেরকে সালাম দিতে পারি না। রাখালের জায়গায় নিয়ে আসছে, কত বড় কাযযাব, কত বড় জাহান্নামী, কত বড় বিয়াদব। আপনাদের ফতুয়া নেই, আপনারা নেটে আরো তার ওয়াজ বেশি শোনেন। কালবয় কইয়া নবীর কয় গরু রাখাল, আর বেদব রে নবী রাখাল সরাইতে গেছেন, দুনিয়ারে নয় মা খাদিজাতুল কুবরা রে মুজিজা দেখাইলেন, দেখো রে দেখো, আমি রাখাল না, আমি রাখালের রাসূল হইলাম। ওরে নবী রাখালিয়ার বেশে মাখুদে যার আদেশে বকরি সরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ, পাখি এসে বাতাস করতো গা, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, বলেন পর দরুদ রে সময় যায় পড়। ওরে রাবলি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই, উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মাদিনাতে, উম্মত সারা কিছুই বুঝেন না। আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে দরদি কেউ, সবাই হাই নবী বিনে বাজান। আব্বা একটু খেয়াল করে বসবেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি ওয়াজখানা দিকে নিলাম, ওই যে কাল বইটা কুলের লাগে বুলাইতাম, আমার নবীরে পশু পাখি এসে বাতাস করে, কানার দলে বুঝলো না কানার দল কো নবী, মানে কাল বই গরু সরাই তো জুতা দি ফিটটা সোজা করে দিন। জুতা দি কেন কইলাম, নবীরে পাইয়া রাখালে সুমা খায় নবী গ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা রাখালেরও নবী। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া ওই রাখালরা কান্দে, বকরিরা মাথাটা পায়ের মধ্যে ফালায়া কান্দে, ছাগলটা ডাক দিয়া কো নবী গো, আজকে 3 দিন আমার মালিক আমারে খানা দেয় না। নবী গো, কার কাছে বিচার দিমু? রব তো নিরাকার খোদা, কারো সাথে আকার ধরে না। রবের ধরা আস্তে 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 আমার আল্লাহ ধরবে, কিন্তু ও বুঝতে দিবে না, হঠাৎ করে আল্লাহ আপনাকে দিবে না, আস্তে আস্তে আল্লাহর মায়ের শুরু হবে। বাজান খেয়াল করেন, কথাটার দিকে যাইতাম না। এবার রাখালটা মাথাটা পায়ে পালাইয়া নবীর কান্দে, জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবী, আপনাই কোলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি। জীবনে তো আমি সুযোগ পাইছি, বেড়া কোনো জায়গায় সুযোগ পাই না। আমার দেখছি না আপনারা শীত, আমার কিন্তু গামাইতেছে। স্টিজে আনার আগে এটাও গাদ দিছি শীতের লাগিয়া, এখন এটাও খোলো লাগবো, হরে এটাও খোলো লাগবো। ফ্রেমের জ্বালা কারা কয়, ওরে জ্বালাইয়া দিলের বাতে কাটা ইলাম সারা রাত্রি গো, বকুল ফুলের মালারে রাশি দিতাম তোমায় পরাইয়া, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আল্লাহু আকবার।
আমরা জীবন দান করি গো নবীজি, জীবন দান করি গো প্রাণের নবী আপনাই কোলে লইয়া। মিডিয়ারা তো বাজ্যা কোবাল ভালো, আজকে ছেলে যেমন আর ছেলেরা জবা করে দিলেন। খিজির জবা করানোর পরে মুসা একটা লাফ দিয়ে হুজুর এটা কি করলেন আপনি? কামেল ফির যাদের বেলায় আছে সদাই তারা উল্টা চলবে, চোখ নাই চিনতে পারেন না, যার ভিতরে বেলায় তাই এটা দেখবেন সাজ্জা গুজ্জা সব কিছু করবে। আপনারা তো মনে করেন হুজুরের কোরআন তেলাওয়াত সই হইলে মনে হয় এটা হুজুর, আরে এতে হুজুর হইলে লাভ হইব কি? কোরআন তেলাওয়াত যতই সই শুদ্ধ হক না কেন রে, ঈমান যদি না থাকে হলকবের নিচে তেলাওয়াত যাবে না। বাজান খুব খেয়াল করবেন, কেন আজকে এদিকে গেলাম? সোনারঘাটের ভিতরে আমি জানি এখনো যদি জরিপ করা হয় 90 থেকে 95% মুসলমানদের মধ্যে সুন্নি বেশি। একমত কিনা? আপনারা যদি একমত হন তাহলে এক থেকে এখন সংগঠন আমগো একটাই, ফিজার জারক আমরা সুন্নিয়তে একত্রিত হব। মাসলাক যদিও বেশ কম হয়, আকীদা যদিও আমাদের, অর্থাৎ কি মাসলাক বুঝে নেন বাবা। কেউ আলা হজরত, কেউ ফুলতলি, কথার কথা, নূর, মাটি এগুলা বড় না। আমরা একটাই মানতে হবে, আমরা নবীর কিয়াম দাঁড়ায়া করব, আমরা জানাজার পরে দোয়া করব, আমরা গায়েব জানে নবী বিশ্বাস করব। কথা কোন না কা? আমরা নবীর মিলাদুন নবীর জুলুস করব, ঠিক কি না? এগুলার বিপক্ষে যারা যাবে আমরা তাদের বিপক্ষে থাকব। প্রয়োজনের রক্ত আরেকবার দেওয়া হবে, তবু নবীর সুন্নত মুর্দা করা হবে না। তাই আমরা মাসলাক নিয়ে আর দ্বন্দ্ব না, কে আলা হযরতের মাসলাক, আমরা আলা হযরতের মাসলাক মানে আমরা ওই মাসলাকের, কিন্তু তাই মানে অন্য লোক যদি কিয়াম মিলাদ দুরুদ মানে, জুলুস মানে, নূর মানে, তারে আমরা দূরে রাখবো না, একসাথে প্রতিবাদ করা লাগবো। কারণ জানেননি গত পরশু দিনও একটা মাজার ভাঙা হয়েছে, এই নিয়ে ৬২টা মাজার ভাঙা হয়েছে। ওরা কয়েকদিন পর পর ঠান্ডা হইব আর একটা মাজার হাত দিব। আজকের বিল্লাল গাজীর মাহফিল থেকে, বিল্লাল ভান্ডারীর মাহফিল থেকে একটাই স্লোগান হবে, আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আমরা সুন্নিরা ঘরে বসে থাকতে পারি না। একমত কিনা? হাত তোলা দিয়ে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র মেহরাজুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, সবাই বলেন মারহাবা। আমার বাবা দেখছেন তাহিরি ভাইয়ের লোকে যায় যিনি মিডিয়া, অর্থাৎ তাহিরি ভাই যে আসছে এতে কার কোনো সন্দেহ নেই। এই মিডিয়া হ্যাবেটার লোক আসছে, তাহলে চলে আসে। আমার লাল বাতি জ্বলে না এখনো, হলুদ বাতি সিগন্যাল মানে কি? লাল বাতিটা আইলে গাড়ি থামা লাগবে অল্প সময়। রাগ করতেছেন আপনারা? ওই মুসা কালিমুল্লাহ এবার কি কয়ে জানেন? নবীর প্রেম, নবীর ভালোবাসা। মুসার আল্লাহ বুঝাইতেছে, মুসারে তুই না রে কইছে তুই সবচেয়ে জ্ঞানী, নট আমার দরবার আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। যেরকম সুলাইমান নবী, কথাটা না কইলে নয় রে বাবা। সুলাইমান পয়গম্বরের তক্তার ওজন ছিল ৮২ মণ ওজন। কয় মণ? কয় মণ? এটার মধ্যে ভাত, তরকারি, জিন, দেও দানব লইয়া উনি সফরে যাইতেন। এটা ৩ দিন ২৭ দিন উড়ার পরে, অর্থাৎ ৩ দিন উড়ার পরে উঠতে উঠতে এটার ব্যথা, ডানা, শরীরে শক্তি, তেল শেষ। নদীর মাঝখানে যায় কয়, ও পয়গম্বর যদি আমারে আপনি রক্ষা না করেন আমি এখনই ডুববা যাবো।
কথাটার দিকে যাইতাম না। একটা মাছ যখন ওনারা বাঁচাইলেন, ছোট একটা মাছ আইসা বাঁচাইলো, এটা সে আরো বড় ঘটনা হইল। আল্লাহর খেলা, প্রেমের খেলা কি বাবা আপনারা জানেন? বাবারে ইউনুস আলাইহিস সালাম রে ছোট্ট একটা মাছ খাইছে, ওই মাছরে আর একটা বড় মাছ খাইছে। এখন সুলেমান নবীকে আল্লাহ তক্তাটার যেহেতু মাছটা জায়গা দিয়ে জিরানের ব্যবস্থা করছে, আমি মাছটা কেডা নাম জানতে চাই। মাছটা কয় নাম কইলে আপনার শরম লাগবে, আপনি শরম পাইবেন, নামের দরকার নাই। এত বড় দরিয়ার সাগরের মধ্যে আল্লাহর কত বড় মাছ। আচ্ছা বলুন তো, আমরা এই যে আমরা খানা দানা খাই, আমাদের জন্য সংসদে বাজেট হয় কি হয় না? আরে অস্তে কইলে ওই তো না, হয় কি হয় না? কিন্তু আপনারা বলেন দেশের মধ্যে কুত্তা আসেনি, গরু আসেনি, ছাগল আসেনি, পশু পাখি আসেনি, তাগো কি সংসদ আসেনি? আছে বুঝি? কুত্তারও সংসদ আছে, ছাগলের সংসদ আছে। কি লেগে কইলাম বলেন, তাগরে খাওয়ায় কেডা? আরো জোরে কর না। খোদা রব আমার মালিক। মাছের কোন সংসদ নাই, দেও দানব হরিণ বাঘ ভাল্লুক তাদের কোনো সংসদ নাই, তাদেরকে খাওয়ায় ওই মালিক। আমরারও সংসদ লাগতো না। মানুষ তো বড় চালাক, ফেরেশতাতে কইছে আল্লাহ বানাইন না, এটি গুতাগুতি কিলাকিলি করবো। ফাওয়ার ফরকও পাইছি না, আসেনি ওরকম বিরানির ফুলটা তো দিয়া ফকেটে লইয়া আমি তো পাইছি না। অথচ আল্লাহ দেখে, কথা কন ঠিক কিনা? হে জানে হের কান্দে দুইটা ফেরেশতা, তারপর ফকেটে আছে তা আবার উক্ক পাইছি না। জাগার মধ্যে মিথ্যা কথা বলে এরকম লোক আসেনি। যাক, আমি ওই কাথার দিকে যাইতাম না। সুলেমান নবীকে আল্লাহ মাছটা যেহেতু আমার তক্তারে বাঁচেছে, আমি মাছটারে খাওয়ান দিমু। আল্লাহ কয় ফাইতি না, কয় না ফার্মো, কয় ফাইতি না, আপনার যত মাছ আছে সব দিরে ফাড়াইন। কয় যত মাছ লাগবো না, তুই আজ থেকে 6 মাস লাগাইয়া জিন্দিরে ফাঁকাইতে থাক। রান্না করতে করতে মনে করেন সোনারঘাট পুরা থানা খাবার দিয়ে ফুরাই লাইছে। এবার কেঁদে কেঁদে গরব, তুমি ফাটাও না মাছরে, আমি দাওয়াত খাওয়াইতাম। আব্বারে লক্ষ্য করেন, এবার যখন ফাটাইলেন, হায় হায় মাছটা নদীর কাছ থেকে হা করতে দেরি, পুরা 6 মাসের ভাত মাংস যা ফাঁকাইলেন সব পেটের ভিতরে যাইতে দেরি না। ড্যাগ হান্ডি লাড়কি সব শুদ্ধ পেটে ঢুকাইয়া লাইছে। সুলেমান নবী একটা লাফ দিয়া কয়, খোদা গ, তোমার দরবারে এটা কোন মাছ? কয় এটা ছোটটারে ফাটাইছি। সুলেমান কয় আল্লাহ কয় কিতা? 6 মাসের খানা ছোটটারে ফাটাইছে, আর বড়টারে ফাটাইলে হাত করলে দুনিয়াটা ডুইকা যাবে, এরকম মাছ আমি আল্লাহ বানাইছি। আল্লাহ ধ্বংস করতে একটা সেকেন্ড লাগে না। ওই রবের ভয় যদি কলিজায় থাকে রে, আমার নূর নবীর শানে কোন ব্যক্তি বুস্তাকি করতে পারে না। কারণ নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ নিজে গজব দেয়, না আলত দেয়। এবার মুসা কালিমুল্লাহ কয়, বুঝলাম না আপনার সাথে আইসা আল্লাহ কি খেলার মধ্যে আমারে পাঠাইল। মানুষটারে জব করে দিলেন, ওর দুষ্টা কি, ওর অন্যায় কি? কয় শুনে নেন, তাহলে আপনি আমার সাথে আছেন, আপনি আমার হাকিকত জানতে চাইছেন, আমার সাথে আপনি উঠলেন। উঠার পরে আমি নদী পার হইতে যাই, তোরে আরো আছে 70,000 নূরের পর্দা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীর সম্মান ইজ্জত, আমার নবীর সম্মান ইজ্জত দুনিয়াবাসী যারা বোঝে না, ইজ্জতের চাদর নিয়ে যারা টানে টানি করবে, আমি ওদের প্রতি কথা বলবো, শুনে নেন। আল্লাহ পাক আমার নবীরে মেহরাজে নিয়ে বুঝাইলেন, কোন নবীর সাথে আমার নবীর তুলনা হয় না। আমার নবীর জ্ঞান, আমার নবীর বিবেক, আমার নবীর নূর কারো সাথে তুলনা হয় না। এমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত আপনি যতক্ষণ জান্নাতে কদম না দিবেন, অন্য নবীরা জান্নাতে যাওয়া হারাম। আল্লাহু আকবার কোন। ওই রসুলের কিভাবে শুকরিয়া আদায় করবেন, এটার ভাষা আমি খুঁজে পাই না। লক্ষ্য করবেন, দুরুদ এমন একটি নিয়ামত, এমন একটি ফজিলত। মেহরাজের রাত্রে যত বেশি নফল দুরুদ আদায় কইরা আল্লাহর কাছে যদি কাঁদেন, রব্বুল আলামিন যেই মাসের গভীর রজনীতে রাত্রে তো তোমার বন্ধুকে লামকামে নিয়ে গেলা, আমার নবীরে আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ তো ইচ্ছা করলে মুসা নবীরে নিতে পারতেন,
আদম নবীর নিতে পারতেন, আমার রব ইচ্ছা করলে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নিতে পারতেন। অন্য নবীদেরকে না নিয়ে আমার নবীকে কেন নিলেন? এই জন্যে নিলেন কারণ আমার নবী হলেন নূরুন আলা নূর। আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি যদি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য ৮০,০০০ আলম ১৮,০০০ জাহান্নাম জান্নাত, আমি রব কিছুই সৃষ্টি করতাম না। আমি আদম বানাইতাম না, জিন বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, সবকিছু বানাইলাম আপনি বন্ধুর কারণে। ওই নবীর মেহরাজে নেওয়ার একটাই কারণ নয়, এখানে দুইটা কারণ। এক নম্বর হইল যারা কয় নবী গায়েব জানে না, আমি তাদেরকে বলবো শুনে নেন। আবার যারা ফতুয়া দেয় নবী নিরক্ষর, আসেনি কি ও এরকম ফতুয়া দেয় নবী কিছু জানে না, আমার নবীকে তুলনা করে গাদার সাথে। গত কয়েকদিন আগে আজাহারি সাহেব বলেছেন আমার নবীর বিবি নাকি জামা চাইতে গেলেন, কাপড় শাড়ি, নবীকে আমার কাছে পয়সা নাই, টাকা নাই। আরেকবার বলছে আমার জামা কিনে দেন, কয় হেলে তালাক দিয়া দিমু, নাউজুবিল্লাহ কন। আরে যেই নবীরে কাফেররা কইতো সত্যবাদী আলামিন, নবীর নম্রতা ভদ্রতা ব্যবহার কারো কাছে নাই। আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে যারা অপমানি করবে, নবীর লাঞ্ছিত করবে, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তাদেরকে দুনিয়াতেও নালত দেই, পরকালও নালত দেই। বাজানো এমন মুসা কালিমুল্লাহ হাজার মানুষের সামনে যখন আলোচনা তুলে ধরলেন, হঠাৎ করে ওনার উম্মত দাঁড়িয়ে কয়, মুসা গো আপনি আলোচনা করেন, খুবই ভালো লাগে শুনতে, আমি প্রশ্ন করি আপনি একটু উত্তর দেন, আপনার চেয়ে আর কোন পৃথিবীতে কেউ জ্ঞানী আসেনি? আল্লাহু আকবার কোন মুসা কালিমুল্লাহ কয় না, আমার চেয়ে আর কেউ জ্ঞানী নাই। কথাটা বলতে দেরি আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার কাছে কিরকম কিরকম লাগে তোমার কথাটার মধ্যে, এই কথা কেন বললা? কয় আল্লাহ তাহলে বলেন না আমার সে কোন লোক জ্ঞানী আসেনি? কয় তোমার সে আরো জ্ঞানী আছে। আল্লাহু আকবার কর। কয় আল্লাহ এটা কেডা, এটা কেডা, এটা কেডা? যিনি আমার নবীর উম্মত হয়েছেন, যিনি ওলির কাতারে পৌঁছে গিয়েছেন, কোন কোন তাফসীর কারক বলে তিনি নবী হয়েছেন। আব্বা খেয়াল করবেন, মুসা নবীকে আল্লাহ কয় কই মাছ বাজি কইরা তুমি হাঁটতে থাকো, দুই নদীর মোহনার সামনে যাইয়া দেখবা তার সাথে কই মাছ বাজা করাটা যখন জিন্দা হইয়া চলে যাইব, ওই জায়গার মধ্যে তোমার সাথে তার সাথে দেখা হবে। কেন এই কথার দিকে গেলাম? আমার নবীর মতন জ্ঞানী পৃথিবীতে কেউ হবে না। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, যত ইলম পৃথিবীতে আছে সমস্ত ইলমের আল্লাহ আমার নবীকে শহর বানায়া দিলেন। আল্লাহু আকবার কোন। শহর কেমন শহর বাবা? নবী জানে না এমন এলেম আল্লাহ নবীকে শিখায় নাই, সমস্ত এলেম আল্লাহ নবীর শিখাইলেন, কারণ আমার নবীর স্বয়ং উস্তাদ হলো আল্লাহ। আচ্ছা বলেন তো আমার রব এমন রব? আজকাল তো ওই যে আহলে হাদিসের এজানেরা, রাজ্জাক বিন ইউসুফের ছেলে কয় কি জানেননি? কয় বাংলাদেশের মধ্যে যারা জ্ঞানী বিবিগি তাদের চেয়েও তাদের সম্মান ইজ্জত নাকি আল্লাহর সমান। ওরে নাউজুবিল্লাহ কয় না রে, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, লা শারিকা লা। আমার রবের সাথে কারো তুলনা চলে না। আমি আপনাদেরকে বলবো এমন নবী আমার নবী, যেই নবীর মেহরাজের দাওয়াত দিতে দেরি, নবী উম্মতরে ছাড়া একটা ফোঁটা চিন্তা করে নাই। আল্লাহ কয় বন্ধু চিন্তা করা লাগবে না, মেহরাজে আপনি আসেন আমার দিদারে, আপনার উম্মতেরা ঘুমে থাকবো, এক রাত্র না, দুই রাত্র না, কোটি বছর না, ২৭ বছর না, ২৭ ঘন্টা, এটা আমি আল্লাহর ব্যাপার। আমার যতক্ষণ কুদরতি কলিজা ঠান্ডা না হইব আমি তোমার মেহরাজ থেকে বিদায় দিতাম না। আল্লাহু আকবার বলেন। এমন নবীর সাথে আল্লাহ প্রেম করলেন,
যেই নবীর নিতে 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 লামকাম ব্যাত করে নিলেন। কিন্তু আল্লাহ কয় বন্ধু আবার যান। 50 ওয়াক্ত নামাজের জন্য 9 বার আল্লাহ পাঠাইলেন। মেহরাজের আলোচনাতে আপনারা বুঝছেন 90,000 কালাম, 30,000 কালাম আল্লাহ মাত্র জাহির করলেন। এই জ্ঞানে 30,000 জ্ঞান আল্লাহ কোরআনে দিলেন। আর আরো 60,000 জ্ঞান কোথায় পাবেন? দুনিয়ার মাদ্রাসাতে নাই, মুক্তবে নাই, ইউনিভার্সিটিতে নাই, কলেজে নাই, কোনো স্কুলে নাই, কোনো বাবারে ইন্টার গার্ডেনে নাই, হুজুর বিশ্ববিদ্যালয় আসেনি না, মিশরের ডিগ্রি নিলে আসেনি না। এই জ্ঞানটা সব জায়গায় পাবেন না। 60,000 কালাম জাহের হইয়া আল্লাহর অলিদের বেলায় কলবের মধ্যে আল্লাহ দান কইরা দিছে। এখন বলবেন হুজুর এই জ্ঞানটা কই আছে? এবার বেলায়েতের কথাটার দিকে যায়। ওই মুসা পয়গম্বর, উনি হলেন নবী, উলুল আজম নবী, যিনি কইতে রাব্বি আরনি, আল্লাহ কইলাম তারানি দেখবা না। ওই জ্ঞানটা আল্লাহ কই মাছ বাজাই করার পরে নদীর মধ্যে চলে যাবে। কার সাথে দেখা হবে? তিনি হলেন খিজির। আল্লাহু আকবার কোন খিজির হলো আল্লাহর ওলি। ওনার কলবের মধ্যে আল্লাহ এমন একটা জ্ঞান বিবেক দিলেন, এটা হলো বেলায়েতি জাহিরি আলমে বাতিনি। আল্লাহু আকবার কোন। ওই যে 60,000-এর কথা বললাম, 60,000-এর জ্ঞান মুসা নবীর কাছে আল্লাহ দেয় নাই। ওই 60,000 কালাম ছিল গোপন, 30,000 কোরআনে জাহির হইল। খুব খেয়াল করে মনোযোগ নিয়ে শুনবেন বাবারা। কেন আজকের মুসার কথাটা বললাম? নবীরে যে নিরক্ষর কও, আমার নবীর ফসরাবের যোগ্য না ঈসা। ও বাবা, এই যে খিজির আলাইহিস সালাম, কারণ নবীর ফসরাব মোবারকের এমন দাম, নবীর জুতা মোবারকের এমন দাম, যেই জুতার দুলি আল্লাহর আরশ পেয়েছে। জুতার নিচে 70,000 নূরের পর্দা, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, সমস্ত ফেরেশতারা জুতার নিচে। আরশের ফায়া ধরলেন 8টা ফেরেশতা, ওই 8টা ফেরেশতাও জুতার দুলার নিচে। আল্লাহু আকবার কোন। এই নবীরে আপনি যদি আপনার কাতারে নেন, ইমানদার প্রেমিকেরা কখনো মেনে নিতে পারে না। ওরে নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাযিল হইল মক্কা মদিনায়। ঠিক কি না? আব্বারে একটু খেয়াল করেন, আমার নবী নূরুন আলা নূর। এবার এই হযরত নৌকা উঠছেন, উঠছেন, কয় নৌকাটার আমি ছিদ্র করলাম কেন জানেননি? কয় না। কয় নৌকাটার ছিদ্র করলাম ওই জায়গার মধ্যে যে বাদশা আছে, বাদশাটার চরিত্র খারাপ। বাদশাটা এলহান করছে নদীর মধ্যে কোনো নৌকা থাকতে দেওয়া হবে না, সকল নৌকা উঠাইয়া ভাঙ্গা আগুন ধরাইয়া দিবে। আমরা যার নৌকার মধ্যে উঠলাম, তার এই নৌকাটা দিয়ে তার পরিবার সংসারটা চলে, 3 বেলা খানা জোগায়। সুবহানাল্লাহ কোন রে? 3 বেলা খানা সে জোগায়। আমি চিন্তা করলাম নৌকাটা যদি এইভাবে বাসন্ত থাকে, তার সেনাবাহিনীর আইসা নিয়ে যাইব। লোকটা আর কোন রকমের খানা জোগাইতে পারত না, কিন্তু ছিদ্র করে দিলে লোকটা এটার ফাড়ে উঠাই আবার ছিদ্র ঠিক করতে পারবো, মেরামত করতে পারবো। কিন্তু পুরা নৌকা বানানোর তার কাছে সমর্থক নাই। এই জন্য আমি তার নৌকাটারে ছিদ্র কইরা দিলাম। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল। তুমি আওলাদে রাসূল, 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 তুমি আওলাদে রাসূল। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো। এক নামে তোমার ফাতেমা,
আরেক নাম ফুতুল তুমি, আওলাদে রাসূল তুমি। বাজান এই ফাঁক ফাঞ্জাত আহলে বাইতের কথা যাব না, শুধু গজলটা বললাম কেন? বেশিরভাগ লোক আমরা আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতের কলিজা দিয়ে ভালোবাসি। আহলে বাইতের ভালোবাসা যদি বিন্দু পরিমাণ কলিজায় থাকে, আল্লাহর কসম আমি জালালি মিথ্যা বলে জিহ্বাটা আগুনের কেসে দিয়ে ফেরেশতারা কাটবে। হাসরে নয়, কবরে যাওয়ার সাথে সাথে আহলে বাইতের প্রেমের কারণে নবী আপনার কবরে হাজির হবে। আল্লাহু আকবার কর। তাই এই নাতের গজল আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহের মোহাম্মদ শাহিন আলম আমার সাথে আসছে। এই গজলের বইটুকু আপনাদের জন্য এনেছেন। আপনারা যদি নিয়ে থাকেন, যারা পান নাই তারা নিবেন, হাদিয়া 50 টাকা দিয়ে নিজে শিখবেন, নিজের ছেলেদেরকে শিখাবেন। দুনিয়ার গান গজল কইলে কোনো লাভ নাই। যেই গান কইলে জবান নাফাক হয়, দিলের মধ্যে শয়তানি আসে, ওই গান গজল হারাম। আর যে নাত হাম গজল বললে কলিজার মধ্যে নাতের কারণে নবীর মোহাব্বত পয়দা হয়। যেমন আলা হযরত বলছে, সবসে বালা হোয়া না हमारा नबी सबसे बाला हुआ ना हमारा अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दो ना हमारा। আল্লাহ আমার রাসূল আমার নবীজির প্রেম আপনাদের কলিজায় যদি থাকে, এই নাতের গজল বইটা নিয়ে যাবেন। দুনিয়ার গান গজল কইয়া কোনো লাভ নাই। এই ছেলেটা বড় হইলে হইব কাফের, বেঈমান। তার আম্মারা ইমানদার, তার মারে বাপরে বুঝাইয়া সে বেঈমান বানায়া দিব। এই জন্য আমি তারা জবা করাইয়া তার ইমান লইয়া কবর ফাটাইয়া দিছি, মা বাপের ইমানটাও বাঁচাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তাই আমি বলবো, মুসা নবী কি জ্ঞানী আমার নবীর। আল্লাহু আকবার। দুলার যোগ্য না যে নবীকে আল্লাহ সাইতে দেরি, আমার নবীকে দিতে দেরি না। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার কর। নবীর সম্মানের সাথে কারো কোনো তুলনা নাই। তাই আমি শেষ করলাম আমার বাবা মুনতাসির আপনাদের সামনে সুগলিত কণ্ঠে